একটু নাই করে থাকেন, বিপদের কি আছে? এরকম তো অনেককেই আমরা মাঝে মধ্যে এটা সেটা হাবিজাবি লিখি, কই কেউ তো ডিলিট করে দেয় না, অনেক কথাই আমরা লিখে থাকি। সেখানে আমাকে টেনে নিয়ে যায়, দেয়ালে একটা ধাক্কা মেরে আমার মানে কি বল শোল্ডার দুটোকে করে আটকায় এবং আমাকে কিস করার চেষ্টা, চুমু খাওয়ার চেষ্টা। উইথিন 5-6 সেকেন্ড আমি বিষয়টা বুঝতে পারি। উপরে, বন্ধুত্বের উপরে কিংবা নিজের সন্তানের উপরে কার উপরে দয়া করবে ভেবে নাও এবং তার উপরেই দয়া করো। এবং আমাদের মাথার উপর বসে থেকো না। যদি মনে হয় নিজের সন্তানকে প্রোটেক্ট করতে পারছো না, তাহলে সমাজের মাথা হওয়ার, সমাজের মাথা হতে তোমাকে কেউ দায়বদ্ধতা দেয়নি। গীতা বলছিল যে চা খেতে গেলাম বা কোনো একজন ডিরেক্টর ট্রট করে একটু নিজের বেডরুমে বাড়িতে ডেকে নিলেন, তো এইগুলো না কোনো কর্পোরেট সেক্টরে সচরাচর হতে দেখবেন না। কারণ ওদের একটা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যেটা সবচেয়ে বড় আমাদের গোড়ায় গলদ। সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটা ইজ আ মুখে বলা ইন্ডাস্ট্রি, ইট ইজ অ্যাকচুয়ালি নট অ্যান অর্গানাইজড সেক্টর অর এ রেগুলেটেড সেক্টর। এখানে কোনো নিয়ম নেই, এখানে কোনো এইচআর নেই, এখানে কোনো প্রভিডেন্ট ফান্ড নেই, এখানে কোনো গ্র্যাচুইটি নেই। এইটা একটা গ্ল্যামারাইজড সেক্টর, সেই জন্য আমরা এই গ্ল্যামারটা দেখে ভুলে গিয়ে ভাবি এটা একটা খুব সেফ, সবাইকার চোখের ভিজিবিলিটি সেক্টর। তো এটা খুব প্রিক্যারিয়াস একটা পজিশনে, এটা একটা আনরেগুলেটেড সেক্টর, আনঅর্গানাইজ সেক্টর। সেই জন্য আমরা ভুলে যাই দিস ইজ আ গিগ ইকোনমি, এটা একটা গিগ সেক্টর। প্লাস এটা একটা ভায়োলেন্ট ওয়ার্ক। ভায়োলেন্ট ওয়ার্ক মানে এটা কোনো অ্যাঙ্গেল থেকে দিস ইজ নট সেফ ওয়ার্ক। আমার যে সময় যে ইমোশনটা ফিল করার নয়, আমাকে সেটা ফিল করতে হচ্ছে, আমার শরীরটাকে এমন জায়গায় নিয়ে যেতে হচ্ছে। লোকে কিছুতেই টনক নড়ে না, কারণ আমাদের একটা মজ্জাগত সমস্যা আছে। সমস্যাটা এখানেই যে আমরা বলি কি হয়েছে, মরে তো যায়নি। তাই যে মানুষটা মরে না গিয়ে গলা তুলছে, সবাই বলছে আগে কেন বলেনি। এই প্রশ্নগুলো আর করা যায় না। আমরা প্রত্যেকেই যেভাবে বড় হয়েছি, আমাদের বাড়িতে নয়তো কর্মক্ষেত্রে কেউ না কেউ কোনো না কোনো সময়, আমরা 17 বছর বয়স হোক, 21 বছর বয়স হোক, 45 বছর বয়স হোক, কেউ না কেউ কোনো না কোনো সময় যৌনভাবে হেনস্থা হয়েছি। এখানে যারা যারা ফিমেল বডি রিপোর্টার্স রয়েছেন তারা প্রত্যেকে জানেন। কিন্তু আপনারা যদি 17 বছর বয়সে কখনো মোলেস্টেড হয়ে থাকেন, আপনারা কি এখনো পর্যন্ত বাড়িতে বলতে পেরেছেন বা সেই মানুষটাকে সোজাসুজি কোনো উত্তর দিতে পেরেছেন? পারেননি। কারণ আমরা নিজেরাই অনেক সময় এটা আত্মস্থ করে উঠতে পারি না, আমরা ইন্টারনালাইজ করতে চাই না, কারণ তার জন্য আমাদের সেই পরিস্থিতিটা হয়তো সাপোর্টিভ হয় না এবং সেটা নিজের আগেনস্টে যায়, আমি নিজের ক্ষতি করে ফেলতে পারি। সেটা কে আগে বলেনি, কে বলেনি, বা অলসো উইথ ডিউ রেসপেক্ট কে বলতে পারছেন না সেটা আমরা ছেড়ে দিই। উনি এখনো পর্যন্ত এতটাই পারছেন, উনি মদের গ্লাস হাতে নিয়ে এতটাই করতে পারছেন এখনো পর্যন্ত, ইনার সার্কেলে বলতে পারছেন। উনি একটা সংগঠিত ভাবে কোথাও গলা তুলতে পারছেন না, এন্ড উই রেসপেক্ট দ্যাট। এখানে কোনো প্রতিবাদের বা কোনো অ্যাক্টিভিজমের কম্পিটিশন হচ্ছে না। যে বলতে পারছেন তাকে ব্লেম করাটাও কিন্তু প্রবলেমেটিক। হ্যাঁ, তো ঠিক আছে, যিনি বলতে পারছেন, আমি সেটা করেছি, যিনি বলতে পারছেন তার পাশে আমরা দাঁড়িয়েছি এবং উই নো দ্যাট ইট ইজ আ ভায়োলেন্ট ওয়ার্ক। শুধু আমরা স্যানিটেশন ওয়ার্ক দেখি, সেটা দেখে মনে হয় কত ভায়োলেন্ট ওয়ার্ক। আমরা যারা ইয়েতে কনস্ট্রাকশন সাইটে কাজ করে তাদের কাজটা দেখে মনে হয় ইট ইজ ভায়োলেন্ট ওয়ার্ক। যতক্ষণ না আমরা একটা রাহুলকে স্যাক্রিফাইস করি, ততক্ষণ আমরা বুঝতে পারি না দ্য ওয়ার্ক দ্যাট উই ডু ইট ইজ ভায়োলেন্ট ওয়ার্ক। এবং সেটার ধারণ করার মতন ইনফ্রাস্ট্রাকচার আমাদের কাছে নেই। ইট ইজ নট অ্যান ইন্ডাস্ট্রি, ইট ইজ আ মুখে বলা ইন্ডাস্ট্রি। সেই জন্য এগুলো করে পার পেয়ে যাওয়া যায়, কারণ এটা এখনো একটা খুব গ্ল্যামারাইজ জমিদারি প্রকল্পে চলছে। ইট ইজ আ ফিউডাল সিস্টেম। কে কার দাদা, কে কার দিদি, কে কার সাথে কতটা মদ খেতে পারলো, কে কার ভালো নজরে, কে কার সুনজরে, এবং কে কতটা হাতিয়ে নিতে পারলো উইথ দ্য প্রমিনেন্ট পাওয়ার্স ইন প্লেস অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম। সো এগুলো হতেই থাকবে, এগুলো হতেই থাকবে। সো দ্য পয়েন্ট ইজ নট যে কে করবে, কে কতটা ভালো করবে। এখন জাস্ট বিকজ একটা পাওয়ার শিফট হয়েছে বলে ডোন্ট মেক আস সে সাচ থিংস। দিস ইজ আ পার্মানেন্ট প্রবলেম। গোড়ায় গলদ হচ্ছে এই জায়গাটাতে। এবং প্রত্যেকেই জানে, যারা পাওয়ারের পজিশনে, যারা ক্ষমতায় বসে আছেন, তারা প্রত্যেকেই জানে যে সকলে যদি সোচ্চার হয়ে যায়, তাদের জমি, তাদের সিংহাসন মুহূর্তে টলে যাবে। তাই কেউই, যাদের হাতে ক্ষমতা আছে, যারা সাহায্য করতে পারেন এই ইনফ্রাস্ট্রাকচারটাকে চেঞ্জ করতে, তারা কেউই করবেন না। তারা আখের গোছাতে ব্যস্ত ছিলেন। তাই প্রত্যেকটা জেনারেশনে, সে হার্ভি ওয়াইনস্টাইন থেকে আমরা জিজাল প্যালিকট থেকে দেখে যাচ্ছি, এই একই প্রশ্নগুলো করা হবে যে আগে কেন বলেননি, এখন কেন বলছেন, কি আখের গোছাবেন। একটি মেয়ে
তার নিজের যৌন হেনস্থার কথা যখন উঠে দাঁড়িয়ে বলে, তার মানে তার দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো না কোনো কারণ আছে। এত বছর গিলে যেতে পেরেছি মানে গিলে যেতেই হবে, এর কোনো মানে নেই। এবং এইখান থেকে কেউ কিছু পায় না। এখান থেকে কেউ কিছু পায় না, তার কাজের ক্ষতি হয়, তার মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়, তার অনেক কিছু চলে যায় জীবনে। I have been there, done that, and I know এখান থেকে কোনো গ্ল্যামার, এক্সট্রা কোনো অ্যাটেনশন পাওয়ার নেই। The kind of question that people ask, which you mistake for attention, these are not very dignified question. একটু আগে একজন জিজ্ঞেস করলেন না, আগে কেন বলেননি, এই প্রশ্নগুলো পেতে না কারোর অ্যাটেনশন সিকিং টেন্ডেন্সিতে কেউ এইগুলো জিজ্ঞেস করেন। তো আমার মনে হয় এগুলো সেন্সিটিভিটির অভাব থেকে আসে, এবং এগুলো বোধহয় অভিনেত্রীদের বলা যায়, কারণ আমরা আমাদের ইমেজ গুলোকে বেচি। তো আমরা আমাদের ইমেজ গুলো দিয়ে কিছু ইমোশন পৌঁছে দিই। আপনারা ইমেজ আর ইমেজের পেছনের মানুষটাকে একই সঙ্গে অ্যাভেলেবল মনে করে নেন, সেই জন্য এই ধারণাগুলো এখনো বলা যায় বলে পার পেয়ে যাওয়া যায়। আই থিঙ্ক বলা যায় না, মানে নর্মালাইজ করা হয়েছে বলে বলা যায়, বলা অ্যাকচুয়ালি যায় না, বলা উচিত নয়। কিন্তু প্রতিটা মানুষ যদি নিজের জায়গা থেকে না ভাবে, তাহলে আমি জানি না, তাহলে হয়তো কোনো উন্নতি হবে না সমাজের, বা আমাদের মনুষ্য জাতি হিসেবে হয়তো একটা ম্যাসিভ ফেলিয়ার আমরা, যেটা ফিল করি। আমি আমার এটাও এটাই মনে হয়, বললাম। আমি এটাতে খুবই বিরক্ত, এবং মানে আমি কি বলবো আমি জানি না। এই যে তোমাদেরকে আমি প্রেস কনফারেন্সটা শুরু হওয়ার আগে আমি বললাম যে এটা বেসিক ইন্টিগ্রিটি, যে আমি 12 জন 14 জনকে ডেকেছি, ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে বলেছি এটা একটা সিরিয়াস ম্যাটার, প্লিজ সিরিয়াসলি ডিল করো। সেখানে হঠাৎ করে একজন তোমাদের সিনিয়র জার্নালিস্ট এটাকে একটা ফেসবুকে দেওয়ার মতন একটা জিনিস একজন মহিলা এটা করছে, মানে আমি না বুঝতে পারি না। মানে আজকে তোমার ক্ষমতা নাই হতে পারে যে তুমি একটা বিষয় নিয়ে কথা বলছো না, তার কেন বলছো না, হয়তো তোমার লজ্জার জন্য বলছো না, বা তোমার মানে মানে পারিবারিক লজ্জা হতে পারে, আমি কি নানা প্রশ্নর কারণে তুমি হয়তো বলছো না। নাই বলো, 4 জায়গায় তুমি গসিপ করছো কেন এটা নিয়ে? Gossip reminds me, কেউ যদি অ্যাকচুয়ালি ডিপ ডাইভ করতে চান এটাতে, যে সময়ের কথা বলছে, যে প্রজেক্টের কথা বলছে, সেই প্রজেক্টটা শেষ হওয়ার পর, সেই পার্টিটা হয়ে যাওয়ার পর গসিপ কলামেই একটা খবর ছাপা হয় অভিনেত্রীদের নিয়ে এবং এই অ্যালিজেড পারপিট্রেটরকে নিয়ে। যে অন্যান্য অভিনেত্রীরা সেই সিচুয়েশনে ছিলেন, তারা আমাকে আলাদা আলাদা করে, আমার একটা প্রিভিলেজ আছে, একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। আমি এমন এমন জিনিস জানতে পারি যেগুলো আমি জানতে চাই না, কিন্তু আমার কাজের জন্য, যেহেতু এরা আমার অলসো কলিগ শুধু নয়, অলসো আমার ছাত্র, তো আমি কিছু কথা সারাক্ষণ জানতে পারি। তো এই ঘটনাটা যে হয়েছিল, এবং সেখানে অন্যান্য যারা সার্ভাইভার, তারা যতক্ষণ না বলবেন উইথ ডিউ রেসপেক্ট, তারা নিজেদের দে আর ডিলিং উইথ দেয়ার ওন ডিমন্স, উই অল হ্যাভ স্পেস ফর দ্যাট, বাট দ্য থিং ইজ দিস হ্যাপেন্স। অঙ্কিতা কোনোদিন আমায় বলেনি, কিন্তু আমি অন্যান্য অভিনেত্রী, তারা সেই সময় যারা ছিলেন, তোমরা যদি সত্যি রিপোর্টারের আরো ডিপ ডাইভ করতে যাও, there was a gossip column which had actually talked about this. তারা তখন সেই অভিনেত্রীদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছিল না হয়েছিল, there was a gossip column. হয়তো বোধহয় সেখানে কারোর নাম ছিল না, ওই গুঞ্জন টাইপের একটা কিছু বলে যেভাবে পুরোটাকে গার্ড করা হয়, but it was covered. So I know the validity of the case, I know what had happened, and he's a serial offender. He is a serial offender, কারণ ওনার সম্বন্ধে জাস্ট এই একটা কথার বেসিসে আমি জানছি তা নয়, অন্যান্য রেফারেন্সেসও আছে। কিন্তু যতদিন না সার্ভাইভাররা নিজেরা বলবেন, অবভিয়াসলি ইট ইজ নট আওয়ার প্লেস টু টক। আমার সরি বেনিদি, মাঝখানে একটা কথা আমি নিজেই কাটলাম, আমি নিজেই। তোমরা এখান থেকে কেউ একজন বলেছিলে যে একটা প্রশ্ন করেছিলে যে তারা তো কাজ করছে, তাহলে অনেক যারা কথা বলেছে তারা বসে গেছে কেন বা কিছু। আমি জানি না এটা কতটা বলা উচিত, ওরা অনেক বেশি এটা নিয়ে পড়াশোনা করেছে, সত্যি অনেক ডিপ তালিকা করেছে। বেনিদির তো নিশ্চয়ই পড়াশোনা আছে। আমি একটা কথা প্রশ্ন করছি খুবই ওপর সারফেসে, যে ধরো তোমরা আজকে অঙ্কিতা বলেছে বলে আজকে অন্য কাউকে যে ভিকটিম, আমি ভিকটিমই বললাম, যে ভিকটিম, তাকে তোমরা বুম ধরে প্রশ্ন করো। তোমরা যারা অফেন্ড করেছে, যারা এই কাজটা মানে গ্রহিতার যে অপরাধটা করেছে, তারা তো সেই মানুষগুলোকে কেন একবারও জিজ্ঞেস করো না, আপনার নামে তো এরকম শুনলাম আপনি এটা করেছেন, এবং যেটা তখন তারা বলছে সেটাও তোমরা ছাপো না কেন? আমাদের তোমরা পুরো ছাপো। যেখানে তোমাকে আমি একটা কথা বলছি, তোর মানে কথার ভিত্তিতে, আনন্দবাজার অনলাইনে এটা ছাপা হয়েছে,
যে দেবালয় ভট্টাচার্যের কোর্ট হয়েছে, যেখানে উনি বলেছেন যে আপনি এটা ডিলিট করেছেন কেন, প্রশ্ন করা হয়েছে যে আপনি কেন কিছু বলছেন না। সেখানে উনি বলছেন যে আমি যদি এটা নিয়ে ফার্দার কথা বলি আমি বিপদে পড়ে যাব। তো উনি কেন বিপদে পড়বেন কেন? উনি যদি কিছু নাই করে থাকেন, বিপদের কি আছে? এরকম তো অনেককেই আমরা মাঝে মধ্যে এটা সেটা হাবিজাবি লিখি, কই কেউ তো ডিলিট করে দেয় না, অনেক কথাই আমরা লিখে থাকি। ডিলিট করে সেটাকে একদম মানে পাঠিয়ে Vanish দিয়েছি। করে দেওয়াটা। তো অতটা ভ্যানিশ করতে পারিনি, তার কারণ তোমাদের সবার কাছে আছে ওটা, ঠিক আছে? সেই পোস্টও আছে, আমার কোর্টও আছে। তো সুতরাং এবার তোমরা দেখো যে কোথায় কি প্রশ্নটা তোমরা করবে, কোন প্রশ্নটা করা উচিত এবার কাকে। তুই কি ডিরেক্টর্স গিল্ড বা উইমেন্স কমিশন, উইমেন্স কমিশন, আর্টিস্ট ফোরাম, আর কোথায় কোথায়? ডিরেক্টর্স গিল্ড, কমিশন আর্টিস্ট ফোরাম হরিদাস স্টেশন আর হলো ডিরেক্টর্স গিল্ড, ডিরেক্টর্স গিল্ড করে ডিরেক্টর দিলেও তোমার ডিরেক্টর্স গিল্ডের সিএমটা বাকি আছে ওটা করে দেবো। ঠিক আছে, হয়ে গেল। একজনের নামটা জানছেন, বাকিদের গুলো আমরা রিসেন্টলি বলছি না। বলছি। কোনোদিন যদি সার্ভাইভাররা বলেন তাহলে আপনাদের ঠক বাজতে গা গা উজাড় উজাড় হয়ে হয়ে যাবে। জলের ওই কি বলে না, দুধের ঘটির জায়গায় সবই জলের ঘটি দেখতে পাবে। ইয়ে ফেলেছো, তো সেখানে তোমার গার্ডসটা ডাউন, রাইট? তখন আমরা ভাবি যে আমরা সেফ জায়গায় আছি। তো পার্টিটা শেষের দিকে সবাই যখন বেরিয়ে যাচ্ছে, দেবালয়দা হঠাৎ করে ছিল, সেখানে আমাকে টেনে নিয়ে যায়, দেয়ালে একটা ধাক্কা মেরে আমার মানে এটাকে কি বলে শোল্ডার দুটোকে করে আটকায় এবং আমাকে কিস করার চেষ্টা করে, চুমু খাওয়ার চেষ্টা করে। উইথিন 5-6 সেকেন্ড আমি বিষয়টা বুঝতে পারি এবং আমি ধাক্কা দিই এবং আমি বেরিয়ে। এবার তারপরে টু বি ভেরি অনেস্ট, যেহেতু আমাদের একটা মানে পূর্ব সম্পর্ক আছে, অল্প সময়ের জন্য হলেও একটা বন্ধুত্ব যেটুকুই আছে, কাজ করেছি একসাথে, তো আমি না মানে এটা মানে আমরা সাধারণত ভিকটিমরাই এ ধরনের কেন যে করি জানি না, এটা কন্ডিশনিং বোধহয়। তো আমি না জিনিসটাকে র্যাশনালাইজ করার চেষ্টা করি যে মানে হয়তো ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল বা এরকম কোনো কিছুতে হয়তো পড়ে ফেলেছে এবং নিশ্চয়ই সংবিত ফিরলে বা মনে হলে যে তার ভুল হয়ে গেছে, ঠিক ছিলাম না, সেটার জন্য না আমি বেশ কিছুদিন ওয়েট করি এবং একটা অদ্ভুত দোলাচলের মধ্যেও যাই, তার কারণ বুঝতে পারছিলাম না যে মানে এরকম একটা ঘটনা হঠাৎ করে ঘটে গেলে না মানে একটু সময় লাগে বলতে যে কি হল। তো আমি কিছুদিন ওয়েট করার পরে তার কিছু মাসের মধ্যেই একটা পার্টিতে আমার তো কোনো ফোন আসে না, কোনো অ্যাপোলজিও আসে না, তো কিছুদিন পরে একটা পার্টিতে দেবালয়দার সাথে আমার দেখা হয় এবং দেবালয়দা মানে বউ কেন সাইকোর পরে যখন মঙ্কু পাইলার শুরু হবে ওই শুটটা বউ কেন সাইকোর শুটের পরে দেবালয়দা আমাকে এটা বলেছিল যে তুই এত ভালো কাজ করলি, তো তুই পুশ কর, তোর জন্য একটা ভালো কিছু নেই। তো হঠাৎ করে একদিন আমার ফোন করে যে আজকেই লেখা শেষ করেছি, দেখা কর। সাউথ সিটির উল্টো দিকে এরকম জাস্ট পে বলে একটা ছোট্ট একটা জায়গা ছিল, ওখানে আমরা দেখা করি। ভেরি এক্সাইটেড যে দেখ এটা আমি লিখেছি, এটা খুব ভালো গল্প, এটা করবো এই অ্যান্ড ফাইনালি যে ডেটটা বলে, তো তাতে আমি বলি যে দেবলাতে আমি করতে পারবো না, কারণ আমার অলরেডি বিশাল একটা ডেটটা দেওয়া আছে, শুট করছি। তখন আমি মাফিয়া বলে গেছি অলরেডি সেটা ডেট নিয়ে গেছি, তো সেই কাজটা